আসসালামু আলাইকুম। আজকে আমরা দাঁড়িয়ে আছি কুষ্টিয়া সদর উপজেলার বটতল বাদারিয়া পাড়া গ্রামে। আমরা এর আগে বেশ কিছু টিভি চ্যানেল অথবা পত্রপত্রিকা আমরা বটতল বাদালিয়া পাড়া গ্রাম সম্পর্কে আমরা শুনেছি বা আমরা দেখেছি। এখানে আমাদের সাথে আজকে আছে মোসাম্মদ নাসিমা খাতুন। আমি যতবারই কুষ্টিয়াতে এসেছি ওনার কাছে এসেছি, ওনার মতন ভালো মানে উদ্যোক্তা আমার গোটা 10 বছর সাংবাদিকতা ক্যারিয়ার আমি দেখিনি। তো আজকে আমরা যে জিনিসটা দেখাচ্ছি, বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত যে ক্যাপসিকাম 2 চাষাবাদ করেছে। তো আমরা সরাসরি ওনার মুখ থেকে জানবো এটা উৎপাদনে কেমন খরচ হয়েছে, কেমন লাভবান হয়েছে এবং নারীদের জন্য একটা বড় ধরনের অনুপ্রেরণা হতে পারে নাসিমা খাতুন। আমরা তো এর আগে এসেছিলাম, তখন দেখেছি আপনি গ্রীষ্মকালীন টমেটো করেছেন, তারপরে বস্তা পদ্ধতিতে আদা চাষ করেছেন। এখন আজকে আমরা দেখলাম বাড়ি ক্যাপসিকাম 2 চাষাবাদ করেছেন, যেটা যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে। এর আগে কি ক্যাপসিকাম কি উৎপাদন করা হয়েছে কিনা আপনার? না, এখানে আর কোনোদিন করা হয় নাই। ধরেন আমার বয়সে এটাই আমি ক্যাপসিকাম দেখলাম কিংবা আবাদ করলাম। এখন আমার দেখা দেখি আরো কয়েকজনা করতেছে। আমরা সামনে আরো উৎসাহ হয়েছে যে যত নিত্য নতুন জিনিস আমার দিয়ে করায় কৃষি অফিস, কিন্তু আমি খুব লাভবান, আমি খুব খুশি। আদায়ও অনেক কিছু পয়সা পাইছি। আদাও আমার জীবনের ফার্স্ট লাগানো, তারপরে এই ক্যাপসিকামও আমার জীবনের এই ফার্স্ট লাগানো। তে প্রথম চাষে যে আমি এত লাভবান হব এটা ধারণা করা যায় না। আমরা তো দেখছি আপনি 10 শতক জমিতে আপনার ক্যাপসিকাম উৎপাদন করেছেন। তো এই 10 শতক জমিতে উৎপাদন করতে গিয়ে আপনার খরচ কেমন হয়েছে এবং বিক্রয় এখন পর্যন্ত বিক্রয় কেমন হয়েছে? এখন ধরেন এই 10 শতকে তো আমি তো ধাপে ধাপে খরচ করছি, একবারই খরচ করছি। আমার ধরেন সার পার দিয়ে লোক লেবার দিয়ে আমার টোটালে 8-10 হাজার টাকা খরচ হয়েছে। আমি এখন এই কালেক্ট করতেছি, আমি প্রায় 65 কেজি তুলে ফেলছি, 160 টাকা কেজি। প্রথম বিক্রি করছি 240 টাকা কেজি, এখন 160 টাকা কেজি পাইতেছি। তো আমার ওই খরচ উঠে যায়ও আমার এখন লাভ ভালো হচ্ছে এবারছে আর কি। তো এবার তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রকল্পের অর্থায়নে আপনাকে সহযোগিতা করেছে। ভবিষ্যতে যদি আপনাকে প্রকল্প যদি সহায়তা না করে, তাহলে কি আপনি ক্যাপসিকাম চাষাবাদ করবেন? হ্যাঁ, এটা তো শিখে গেলাম, দেখে গেলাম। এখন কৃষি সম্প্রসারণ আমাদের মানে উৎসাহ করার জন্য তারা একবার দিবে, তারা তো বারবার দিবে না। এখন নিজেরাই করতে হবে, নিজেদের লাভবান হলাম, বুঝতে পারলাম, এখন চাষ সম্বন্ধে শিখে গেলাম। এখন তো চাষ ছাড়া যাবে না। এটা ভালো ফসল, 3 মাসে আমরা কালেক্ট করতেছি। এর মতন মানে লাভজনক ফসল আমার মনে হয় না যে আছে, যা 3-4 কেজি হয়েছে। আপনি দাম কেমন পাচ্ছেন? এখন ধরেন ভালো দাম, এখন বর্তমানে 160 টাকা কেজি পাইকারি পাচ্ছি। 65 কেজি তোলা হয়েছে আমার। এখন যদি অনেক তোলা যাবে, আমি যদি কালকে তুলবো, আবার কাল কালেক্ট করলে তো আমার মনের উপরে যাবে যে হিসাবে আছে ফল। দেখা যাচ্ছে এক একটা গাছে 8টা-9টা করে ফল আছে, কারণ সবগুলো তো একবার উঠবে না। কোনো গাছেতে 4টাও উঠবে, 5টাও উঠবে, কোনো গাছেতে 2টাও উঠবে। কুষ্টিয়াতে যতবারে এসেছি ম্যাক্সিমাম কুষ্টিয়া সদর উপজেলাতে যতগুলো প্রকল্প আছে কম বেশি সব প্রকল্পের প্রদর্শনী উনি পাচ্ছে। তার কারণ হচ্ছে আমি ওনাকে এসে জিজ্ঞেস করলাম যে নাসিম আপা, আপনি আপনাকে যে নিয়ে তো আমি নিউজ করেছিলাম, নিউজ দেখেছেন কি না? ওনার প্রশ্ন হচ্ছে নিউজ দেখার মতো সময় না, আমি সারাক্ষণ মাঠে থাকি, মাঠের মানুষ, মাঠে কাজ করতে আমি পছন্দ করি। যার কারণে এই অঞ্চলের কৃষি অফিসার বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা বলেন, সবাই ওনার পরিশ্রমকে ভালোবাসে বিদায় ওনাকে বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। তো আপনি অন্যান্য মহিলারা যাতে কৃষিকাজে আসতে পারে তাদেরকে আপনি কি বার্তা দিচ্ছেন? হ্যাঁ, তাদেরকে এখন আমি বলতেছি, আমার দেখা দেখি মানে অনেক মহিলারা মানে আগাইছে, উদ্যোগ নিতেছে। আরো এইবারই আমার সাথে সাথে আরো 4 জনা লাগাইছে মহিলাই, তাদের কাজ করতেছে। এখন বলছে আগে লজ্জা করেনি, এখন দেখছি লজ্জা তো করে লাভ না, এখন নিজেদের কাজ নিজেরা করব। সে পুরুষ কি আর মহিলা কি, যে আমার আফা নাসিমা আফা করতেছে, কেউ বলে ভাবি করতেছে, তা ভাবির তো সম্মান যাচ্ছে না। কারণ নিজের কাজ নিজে করবো, সম্মানের কোনো ব্যতিক্রম নাই। এই বলে এখন আমার দেখা দেখি অনেকেই করতেছে সমস্ত ফসলই। তো দর্শক, আপনারা নাসিমা বেগমের বক্তব্য শুনেছেন। নাসিমারা আছে বলে আজকে কৃষি এত দূর এগিয়ে গিয়েছে। তো আমরা আশা করব আমাদের দেশে যে মহিলারা আছে সবাই নাসিমা বেগমের মতন কৃষিকাজে নিজেকে সম্পৃক্ত করবেন এবং গড়ে পুরুষের পাশাপাশি নিজেও একটা অবদান রাখবেন বলে আমরা আশা করছি।